শীল, যিনি সোনা শীল নামে পরিচিত, তার নতুন বাংলা ছবি ঝুমুর মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ছবিটি নারীর শক্তি এবং স্বাধীনতার উপর ভিত্তি করে নির্মিত। তবে ছবিটির সবচেয়ে আলোচিত অংশ হল কৃতিশ চক্রবর্তী এবং রাজশ্রী রাজবংশীর অসাধারণ অভিনয়। কৃতিশ চক্রবর্তী এই ছবিতে হাজির হয়েছে সম্পূর্ণ নতুন রূপে, একজন শক্তিশালী খলনায়কের চরিত্রে। এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবিতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তবে এই চরিত্র ছাড়া তার কেরিয়ারের বেশিরভাগ সময় তিনি পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন। ঝুমুরে তার খলনায়কের রূপ এতটাই গভীর এবং জোরালো যে এটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে এবং ছবির গল্পকে আরো আকর্ষণীয় করে তুলেছে। অন্যদিকে ছবির কেন্দ্রীয় চরিত্র ঝুমুরের ভূমিকায় অভিনয় করেছেন রাজশ্রী রাজবংশী। তার অভিনয় ছিল অত্যন্ত প্রভাবশালী এবং আবেগঘন। ঝুমুরের চরিত্রটি একজন আদিবাসী মেয়ের গল্প নিয়ে তৈরি, যেখানে সে সমাজের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নারীর শক্তির এক অনন্য উদাহরণ তৈরি করে। রাজশ্রী তার চরিত্রের মাধ্যমে কেবল নিজের প্রতিবাদই জানাননি, বরং সমাজের সমস্ত মহিলাকে প্রতিবাদের পথ দেখিয়েছেন। ছবিটির প্রযোজক ও অভিনেতা সত্যরঞ্জন শীল, যিনি সোনা শীল নামেও পরিচিত, এই ছবিকে সফলতার শিখরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অভিনয়ও ছবির গল্পকে আরো শক্তিশালী করেছে। ছবিটি দেখার পর মহিলাদের মধ্যে প্রশংসার জোয়ার উঠেছে। অনেক মহিলা দর্শক বলেছেন, আমরা এই ছবি দেখে অনেক কিছু শিখতে পেরেছি। এটি শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। এই ছবির গল্প আমাদের সমাজের বাস্তব পরিস্থিতি এবং নারীদের শক্তি সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। এই ছবিটির সাফল্য এমন একটা সময় এসেছে যখন বিগ বাজেটের ছবি পুষ্পা এবং টলিউডের খাদান একই সময় মুক্তি পেয়েছিল এবং দর্শক প্রিয়তা অর্জন করেছিল। কিন্তু ঝুমুর তার শক্তিশালী গল্প এবং অভিনয়ের জাদু দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। ঝুমুরের পরিচালক এবং প্রযোজনা টিম জানিয়েছেন, ছবিটির এমন সাফল্য তাদের ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করার প্রেরণা দেবে। কৃতিশ চক্রবর্তীর খলনায়ক চরিত্রটি এতটাই জোরালো যে বাংলা চলচ্চিত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে, আর রাজশ্রী রাজবংশীর দৃঢ় অভিনয় নারীর শক্তি এবং প্রতিবাদের প্রতীক হয়ে রয়ে যাবে। ঝুমুর বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি প্রমাণ করেছে যে বড় বাজেট নয়, গল্প, অভিনয় এবং আবেগ একটি ছবিকে সফল করে তুলতে পারে। সত্যরঞ্জন শীল, কৃতিশ চক্রবর্তী, রাজশ্রী রাজবংশী এবং এই ছবিটির প্রতিটি শিল্পী ও কলাকুশলীর কঠোর পরিশ্রম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঝুমুরকে একটি স্থায়ী স্থান করে দেবে। কলকাতা থেকে উষশ্রী এবং হুগলি থেকে প্রবীর দাসের বিশেষ প্রতিবেদন, স্টার নিউজ বাংলা। সিনেমা থেকে আমরা শিখে গেলাম, সেটা হচ্ছে প্রত্যেকটি মেয়েদেরকে নিজেদের আত্মরক্ষার জন্য প্যারেডে শেখা হচ্ছে। দেখা গেল প্রযোজক সোনা শীলকে প্রথমবার রূপালী পর্দায়, কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। তাকে চাইবেন আগামী দিনে? অবশ্যই অবশ্যই, দাদার ওইটুকু রোল ভীষণ ভালো লেগেছে। কেমন লাগছে একদম সেই যে প্রযোজককে একদম কাছ থেকে দেখেছেন আজকে রূপালী পর্দায়, কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এবং সবাইকে বলবো যেন ঝুমুর সিনেমা দেখতে আসে। সুপারহিট সিনেমা, সুপারহিট। সমাজ, সেই সমাজের একটা চিত্র, তার জন্য মানুষ শুধু পছন্দ করবে না, এখান থেকে অনেক কিছু শিখবে। বিশেষ করে মেয়েরা অনেক কিছু শিখবে। বাবা মায়েরা তাদের মেয়েদের, আমি তো আশা করবো যে মেয়েদেরকে শেখাক যে ছোটবেলা থেকে মেয়েরা কিভাবে বড় হবে। অ্যাটলিস্ট আমি চাইবো যে কোনো মেয়ে যেন বড় হওয়ার পর সব তার শিক্ষা অর্জন করার পর যেন কোনো মেয়েকে নিউজ পেপারে হেডলাইন্সে আসতে না হয় যে তার জন্য একটা প্রতিবাদী মিছিল বেরিয়েছে বা মোমবাতি মিছিল বেরিয়েছে, সেটা যেন না হয়। বড় পর্দায় আমি আগে কখনো খলনায়কের চরিত্রে পাঠ করিনি, নেগেটিভ ক্যারেক্টার করিনি। তো প্রথমত একটু ইতস্তত বোধ ছিল, একটু টেনশন ছিল যে করতে পারবো কিনা, দর্শকরা কিরকম ভাবে নেবে। তো
দেখে একটু দোনোমনো ছিল, কিন্তু স্ক্রিপ্টটা যখন পড়ি এতটা ভালো লেগেছিল আমার ক্যারেক্টারটা, এতগুলো শেডস আছে, এতটা ডেপথ আছে ক্যারেক্টারটা। তো সেভাবে প্রিপারেশন বলতে সেরকম কিছু দরকার পড়েনি। আমি আমাদের ডিরেক্টর বরুণদার সাথে ক্যারেক্টারটা নিয়ে বসেছিলাম যে বরুণদা কিভাবে ভাবছে ক্যারেক্টারটাকে, কিভাবে দেখছে। 2-3টে সিটিং করেছি, সেটা নিয়ে কিছু ওয়ার্কশপ করেছি নিজের মতন করে। সাচ প্রিপারেশন সেরকম ছিল না, ক্যারেক্টারটা বুঝে পাঠটা করেছি। চ্যালেঞ্জ বলতে একটা জিনিস মাথায় রেখেছি, সেটা হচ্ছে গিয়ে কি হয়, আমি তো আমার কেরিয়ারের শুরু থেকে সব ম্যাক্সিমাম যে চরিত্রগুলো করেছি সিরিয়াল বা সিনেমাতে সব তো পজিটিভ ক্যারেক্টার, হিরোর ক্যারেক্টার। তো চ্যালেঞ্জ যেটা সম্মুখীন হয়েছে, এতদিন নিজেকে তো আমি হিরো হিসাবে দেখেছি বা পজিটিভ ক্যারেক্টার হিসেবে দেখেছি ক্যামেরায়। তো যখনই ওই নেগেটিভ ক্যারেক্টার কখনো সেভাবে সে অর্থে বড় পর্দায় করিনি, সেখানে একটু নিজেকে মানে ক্যারেক্টারটা ভাবিয়ে তুলেছে যে নিজেকে কিরকম লাগবে ক্যামেরার সামনে নেগেটিভ ক্যারেক্টার বড় পর্দায় করতে। শুধু তাই না, ছোট পর্দায় যেহেতু আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি, তো একটা জিনিস আমার চ্যালেঞ্জিং ছিল, যাতে ছোট পর্দায় যখন আমি অভিনয় করেছি সেই ক্যারেক্টারটার মতন যাতে বড় পর্দায় আমার অভিনয়টা না হয়, যাতে মোনোটোনাস না লাগে, যাতে একটু অন্যরকম লাগে। সেই জন্য কিছু বেসিক প্রিপারেশন আমি নিয়েছি। আমি যে ফিডব্যাক পেয়েছি, খুব ভালোভাবে সিনেমাটা রিলিজ করেছে। আপনাদের দর্শক বন্ধুদের সবাইকে অনুরোধ করবো, আপনারা আপনাদের নিয়ারেস্ট যে হল আছে, আপনার বাড়ির সব থেকে কাছে যেই হলে আছে, সেই হলে যেই রিলিজ করেছে আমাদের সিনেমাটা, আপনারা সিনেমাটা সবাই দেখুন আর আপনারা ফিডব্যাক দিন আপনাদের কীরকম লাগলো। সিনেমাটা করতে আমার মানে যতটা না ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লেগেছে সিনেমাটার ফিডব্যাক পেয়ে। আমাদের দর্শকরা, যারা আমার বন্ধু বান্ধব, আমার ভালোবাসার লোক, আমার রিলেটিভসরা যারা সিনেমাটা দেখেছে, সবাই খুব হ্যাপি, খুব এক্সাইটেড। আর আমার ক্যারেক্টারটা নিয়ে সবাই প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করেছে, খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আমার বোন দেখেছে সিনেমাটা, আমার ভাই দেখেছে, আমার রিলেটিভসরা দেখেছে, খুব ভালো লেগেছে সবাই। নতুন নতুন একটা চমক দেখতে পেয়েছে আমার। এবং খুবই এক্সাইটেড, কারণ আমরা সবাই এই ছবিটার জন্য অনেক অনেক পরিশ্রম করেছি, এবং স্পেশালি ম্যাডাম আর আমাদের স্যার বরুণদা এখানে মানে দিনরাত এক করে দিয়েছেন ছবিটার জন্য। আমি দেখেছি, নিজের চোখে আমি দেখেছি ব্যাপারটা। তো খুবই এক্সাইটেড, অনেক এক্সপেকটেশন আছে অডিয়েন্সের কাছ থেকে। আমি এটাই আশা করব, খাদানকে যেরকম আপনারা ভালোবাসা দিয়েছেন, সেরকম ভাবে ঝুমুরকে আপনারা ভালোবাসা দেবেন। খুবই এন্টারটেনিং একটা ছবি। এই ছবিটির মধ্যে সবকিছু আছে, অ্যাকশন, ড্রামা, রোম্যান্স। আমার সব থেকে ভালো লেগেছে যে নতুনরা কাজ করছে, আর বরুণদা যিনি ডিরেক্টর, তার সাথে আমি আজ থেকে অনেক বছর আগে, উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তখন কাজ করেছি। চ্যাম্পিয়ন আমার প্রথম ছবি, রবিজির অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো উনি যে আজকে এরকম একটা ছবি, ঝুমুরের মতো একটা ছবি, একটা ট্রাইবাল মেন নিয়ে গল্প, সেই ছবিটি করতে পেরেছেন, আমার মানে খুবই ভালো লেগেছে। আর আমি আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আমি সবাইকে বলবো যে নতুন কিছু দেখার জন্য অবশ্যই ঝুমুর দেখুন। তো মনে হচ্ছে, আর আমি মনে হচ্ছে এরপরের যে সিনেমাটা করব, আমাদের রানিং এমএলএ কে আমরা নেব। দাদা, প্রথমেই দেখা যাচ্ছে পুরো হাউসফুল, সেটা নিয়ে কি বলবেন? দর্শকদের আগ্রহ রয়েছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে সিনেমাটা দেখে। একটা বিশেষ করে মহিলাদের উপর তো এটা করা হয়েছে, তাই এই সিনেমাটা দেখে মহিলারা কি উদ্যোগ পাবে, তার জন্য আরো বেশি এটা হাউসফুল হওয়ার